আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? সবার সাথে গল্প করতে চলে আসলাম। সবাইকে কিন্তু কথা দিয়েছিলাম যে 30 তারিখে লাইভে আসবো, তো আজকে 30 তারিখ, আজকে সবার সাথে গল্প করার জন্য চলে আসলাম। তো আপনারা সবাই দ্রুত জয়েন্ট হয়ে যান আপুর সাথে কথা বলার জন্য। কে কে অপেক্ষায় ছিলেন আপুকে দেখার জন্য, কে কে অপেক্ষায় ছিলেন দ্রুত কমেন্ট করে জানান। সবাই জয়েন্ট হয়ে যান লাইভটিতে। এবার বলেন 30 তারিখের অপেক্ষায় কে কে ছিলেন? ইমরান হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? দূর তো সবাই কমেন্ট করেন 30 তারিখের অপেক্ষায় কে কে ছিলেন। 30 তারিখে আপু লাইভে আসবে, তো আপুর জন্য কে কে অপেক্ষায় ছিলেন? ইমরান ভাই লিখেছেন কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই লাইভটিকে শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দেন। আজকে কিন্তু 30 তারিখ, আপু কিন্তু বলেছিল যে 30 তারিখ আপু লাইভে আসবে, তো আপুর সাথে গল্প করার জন্য কে কে অপেক্ষায় ছিলেন? এমডি আরিফুল ভাইয়া থ্যাংক ইউ আপনাকে। ইমরান ভাই লিখেছে ব্রাজিল তো জিতে গেল, আমার তো খুব খারাপ লাগতেছে। তাই ভাইয়া? এটা তো হবারই ছিল, তাই না? আর তাছাড়া আমি হচ্ছে ব্রাজিল বলেন আর্জেন্টিনা বলেন, আমি কাউকে খারাপ প্লেয়ার বলবো না, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে আপ্রাণ। যাচ্ছে, এটা হচ্ছে ভাগ্যের সাথে, ভাগ্যের খেলা। যার যেরকম সময় আসছে সে সেইভাবে গোল দিছে। সাব্বির খান লিখেছে হাই আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? রাকিব ইসলাম লিখেছে কিউট লাগছে আপনাকে, থ্যাংক ইউ ভাইয়া। রবিউল ইসলাম আসো দেখা করি, ধানমন্ডি লেকে আসবে নাকি বলেন? হ্যাঁ, একদিন সময় করে যাব সবার সাথে দেখা করতে। এমডি আলামিন হোসেন ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? শরীফুল ইসলাম ভাই লিখেছে আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই একটু লাইভটিকে শেয়ার করে দেন। জামাল ভাই লিখেছে আপনার একজন ভালো ফ্রেন্ড আমি, আমার বাড়ি কুমিল্লা। ও থ্যাংক ইউ। এমডি শরীফুল পিকেল কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? দাদা লিটন কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
আব্দুল মাহমুদ ভাইয়া লিখেছে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশালে। এমডি শরীফুল পিকে লিখেছে আপু আমার বউ তো দেখতে আপনার মতন মোটা। ভাই মোটা তাতে কি হয়েছে বলেন, সবারই কাছে শুধু একই, মানে আসলে বুঝলাম না। আসলে মোটা মানুষ তারা কি মানুষ না? মানে আমরা আসলে মোটা দেখে আপনাদের এক একজনের কথা শুনলে মনে হয় কি যে আল্লাহ তাআলা মোটা মানুষ বানাইয়া মনে হয় ভুল করছে। মানে সবসময় হচ্ছে চিকন মানুষ মানে দরকার ছিল, যে মোটা হয়ে হয়তো আমরা অনেকটা বড় ভুল করে ফেলছি, এর জন্য আমরা মানুষের কাছে টোলের শিকার হচ্ছি। শরীফুল ইসলাম ভাই লিখেছে আপু আপনি অনেক কিউট। থ্যাংক ইউ ভাইয়া। এই যে একটা মানুষ পাইলাম যে বলতেছে আমি কিউট, অথচ সবাই বলতেছে মোটা মোটা। আপনার জন্য মন থেকে ভালোবাসা ভাইয়া। সোহেল হাওলাদার ভাই লিখেছে আপু অনেক সুন্দর লাইভ চলছে। থ্যাংক ইউ ভাইয়া, লাইভটিকে শেয়ার করে দেন, সবাই দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। রবিউল ইসলাম ভাই লিখেছে আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জালকাঠি। রবিউল ভাই আমার বাড়ি হচ্ছে বরিশাল, বরিশালের উজিরপুরে। জহিরুল ইসলাম ভাইয়া লিখেছে বিউটিফুল। থ্যাংক ইউ ভাইয়া। শরীফুল পিকে ভাই লিখেছে সময় করে আমার বউকে আপনাকে দেখাবো। থ্যাংক ইউ ভাই, অবশ্যই, কেন দেখবো না, ভাবি বলে কথা। অবশ্য হচ্ছে ননদদের কিন্তু যে মানুষে একটা কথা বলে, মানে ননদরা নাকি হচ্ছে ভাবিদেরকে অনেকটা জ্বালায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি সেরকম ননদ না, আমি কিন্তু অনেকটা সুন্দর এবং ভালো ননদ, ঠিক আছে? আমি ভাবিদেরকে কিন্তু জ্বালাবো না। আবির আহমেদ ভাই লিখেছে বরিশালের কোন থানায় বাড়ি? ও গ্রামের নাম কি? ভাইয়া বরিশালের হচ্ছে উজিরপুরে আমার বাড়ি।